প্রিয় শিক্ষার্থীরা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসএসসি এক্সামিনেশন 2025 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অংশ থেকে প্রথম অংশটির কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই প্রিপারেশন নিয়ে যেতে হবে, এর মধ্যে সংখ্যা পদ্ধতি রূপান্তর বিষয়ক গাণিতিক প্রশ্নের মধ্যে রয়েছে 1 নাম্বার সকল বোর্ডের জন্য প্রতিবারই প্রত্যেকটা বোর্ডে যে প্রশ্নটি আসবে সেটি হলো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল হতে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এখন বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল পদ্ধতিতে সে সংখ্যাগুলো দেয়া থাকবে, সেই সংখ্যাগুলোকে দশমিকে রূপান্তর অথবা প্রচলিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, এভাবে প্রশ্নটি আসতে পারে। বেশিরভাগ সময় প্রশ্নটি দেয়া থাকে দশমিকে রূপান্তর করো অথবা উদ্দীপকে বর্ণিত সংখ্যাটিকে প্রচলিত সংখ্যায় রূপান্তর করো। প্রচলিত সংখ্যা মানে হলো দশমিক সংখ্যা। এরপর সকল বোর্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন হলো দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল পদ্ধতিতে রূপান্তর সংক্রান্ত গাণিতিক প্রশ্ন। দশমিক থেকে রূপান্তরের এই বিষয়টিও গুরুত্বপূর্ণ, এটি আমাদেরকে দেখতে হবে। এরপর ঘ নম্বর প্রশ্নে প্রত্যেকটা বোর্ডে প্রতিবারই আসবে, সেটি হলো 2-এর পরিপূরকে বিয়োগ অথবা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো। 2-এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করো যে কথা, এবং যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা একই কথা। তো ল্যাঙ্গুয়েজ যেটাই দেয়া হোক না কেন, ঘ নম্বর অর্থাৎ 4 নম্বরের উত্তরে এই প্রশ্নটি সবসময় অবশ্যই সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর অক্টাল থেকে ডেসিবেলে রূপান্তর সংক্রান্ত গাণিতিক প্রশ্ন থাকতে পারে। অক্টাল থেকে যখন আমরা ডেসিমেলে রূপান্তর করি, সেটি সবাই জানো যে হেক্সাডেসিমেলে, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যখন রূপান্তর করি তখন মিডল স্টেপ বাইনারিতে এসে সে বাইনারি থেকে আবার 4 বিট করে গ্রুপ করে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর অথবা হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর, এরকম প্রশ্ন আসতে পারে। দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা এবং বাইনারিতে রূপান্তর করে আবার যোগ করা, সেভাবেও প্রশ্ন আসতে পারে। যে প্রশ্নটি কয়েকবার বিভিন্ন বোর্ডে আসছে সেটি হলো অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যার যোগফল বাইনারিতে নির্ণয় করা। অক্টালের সংখ্যাটি দেওয়া থাকবে, সেখান থেকে 3 বিট করে ভাগ করে বাইনারিতে চলে আসবে। হেক্সাডেসিমাল সংখ্যায় উদ্দীপকের একটি ভ্যালু দেওয়া থাকতে পারে, সেটিকে 4 বিট করে গ্রুপ করে বাইনারিতে রূপান্তর করে শেষের যোগফলটিকে বাইনারিতে রূপান্তর করা, এ বিষয়ক প্রশ্ন বিগত সালে আসছে, তাই এটিও ইম্পর্টেন্ট। আবার বাইনারি হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করা, বাইনারি সংখ্যাকে 3 বিট করে ভাগ করলে সেই 3 বিটের সমতুল্য অক্টাল মান পাওয়া যায়। বাইনারি সংখ্যাকে 4 বিট করে গ্রুপ করে সে 4 বিটের সমতুল্য মান নিলে হেক্সাডেসিমাল ভ্যালু পাওয়া যায়, এভাবে রূপান্তর আসতে পারে। অথবা দশমিক এবং অক্টাল সংখ্যার যোগফলকে বাইনারিতে রূপান্তর করা, দশমিকের সংখ্যাটি দেওয়া থাকতে পারে কিংবা অক্টাল সংখ্যায় দেওয়া থাকতে পারে। আমাদেরকে ফাইনালি যখন যোগফলটি বাইনারিতে যাবে তখন আমরা এই সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগফল নির্ণয় করতে পারি। অথবা এরকম স্পেসিফিক কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যখন যোগফল চাইবে তখন আমরা সংখ্যাগুলোকে সবার আগে দশমিক পদ্ধতিতে রূপান্তর করে সেই দশমিক সংখ্যার যোগফলটিকে বাইনারিতে রূপান্তর করলে 2 দিয়ে ভাগ করা হবে। অক্টালে রূপান্তর 8 দিয়ে ভাগ, হেক্সাডেসিমালে রূপান্তর যদি চাই তখন 16 দিয়ে ভাগ করে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। ডেসিমেল এবং বাইনারি সংখ্যার যোগফলকে, হেক্সাডেসিমাল এবং বাইনারি সংখ্যার যোগফলকে ডেসিমেলে প্রকাশ করা আসতে পারে। সেই সংখ্যাগুলোকে দশমিকে রূপান্তর করে যোগফল, অথবা সংখ্যাগুলোকে আমরা বাইনারিতে নিয়ে সেখান থেকে আবার দশমিক প্রকাশ, যেভাবেই ইচ্ছা করা যায়। এরপর হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি এবং অক্টাল সংখ্যা রূপান্তরে জাতীয় প্রশ্ন আসতে পারে। আমরা অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যার যোগফল বাইনারিতে প্রকাশ, এভাবে প্রশ্নটি আসতে পারে। এবং সবচেয়ে ভিন্ন রকম একটি প্রশ্ন কখনো কখনো খ নম্বরে আসছে, সেটি হলো, অথবা গ নম্বরেও সংখ্যাটি আসছে, সেটি হলো 3, 4, 5, 7, 9 ভিত্তিক সংখ্যা রূপান্তর। আমরা জানি 2 ভিত্তিক সংখ্যা রূপান্তর হলো বাইনারি, 8 ভিত্তিক হলো অক্টাল, 10 ভিত্তিক দশমিক এবং হেক্সাডেসিমাল হলো 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এর বাইরে প্রশ্ন আসছে 3 ভিত্তিক সংখ্যা রূপান্তর করো। এক্ষেত্রে আমরা 3 ভিত্তিকে রূপান্তর করতে বললে সংখ্যাগুলোকে যে পদ্ধতিতে থাকুক না কেন তাকে আমরা দশমিকে রূপান্তর করব। এরপর আমরা যোগফলটিকে যখন আমরা রূপান্তরিত মানটিকে যখন আমরা আবার 3 দিয়ে ভাগ করব তখন 3 ভিত্তিক সংখ্যা রূপান্তরিত হয়ে যাবে। অথবা 4 দিয়ে ভাগ করলে 4 ভিত্তিক সংখ্যা রূপান্তরিত হয়ে যাবে। 5 দিয়ে ভাগ করে বাকশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে লিখলে আমরা 5 ভিত্তিক সংখ্যায় এভাবে
7 বা 9 ভিত্তিক সংখ্যায় যে কোনো ভিত্তিক সংখ্যায় আমরা রূপান্তর করতে পারবো। তো এই জাতীয় যে প্রশ্নগুলো রয়েছে সব প্রশ্নগুলো যদি তোমরা স্পেসিফিক বোর্ডের প্রশ্ন দেখে প্রত্যেকটি প্রশ্নের জন্য একটি করে নমুনা নিজের কাছে রেডি রাখো, তাহলে তোমরা আশা করা যায় সংখ্যা পদ্ধতি রূপান্তর বিষয়ক যে গাণিতিক প্রশ্নের সমাধান সেগুলো তোমরা খুব সহজেই করতে পারবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো বিগত 2023 এবং 24 সালের প্রশ্ন, 2019 সালের প্রশ্ন, এই 3 বোর্ডের যে 3 সালের যে 9টি বোর্ডের প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে অনুশীলন করো তাহলে গাণিতিক রূপান্তর বিষয়ক তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নের সমাধান সেগুলো তোমরা খুব সহজেই রূপান্তর করতে পারবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো অন্য সংখ্যা পদ্ধতিগুলোকে দশমিক সংখ্যা রূপান্তর করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 2-এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, বা 2-এর পরিপূরককে বিয়োগ করা, বা 8 বিট বাইনারি মান ব্যবহার করে 2-এর পরিপূরকে পার্থক্য নির্ণয়। এরকম প্রশ্নটি সবসময় প্রতিটা বোর্ডেই ঘ নম্বরে থাকবে, তাই পরিপূরক সংক্রান্ত প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে অনুশীলন করবে। আমরা আগামী 1-2 দিনের মধ্যে, কালকের মধ্যে আমরা ডিজিটাল ডিভাইস অংশের সাজেশন দিয়ে দিব তোমাদেরকে। এরপর প্রতিটি অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা ধারণা দিব। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।